জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে Jaya Nityananda
নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাসী গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাসী গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাসী গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাসী গদাধর বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাসী গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাসী গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাসী গদাধর বল। নিতাই গৌর হরি বল, অদ্বৈত বল, অদ্বৈত বল, শ্রীবাসী গদাধর বল। হরি বল, হরি বল, হরি বল রে। 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 রাধে বলে, রাধে বল, 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 রাধে বল। রাধার মন হরি রাধার মন হরি রাধার মন হরি হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় মহাপ্রভু। আমি কীর্তনিয়া রামকৃষ্ণ দাস। ব্রাহ্মণ, বৈষ্ণব এবং গুরুর আশীর্বাদে এখন আমি আপনাদের সামনে দক্ষযজ্ঞ অর্থাৎ সতীর দেহত্যাগের কিছু পদাবলী প্রবেশ করাচ্ছি। অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। মুখে
যার মুখে জপে আমি গলাতে রুদ্রাক্ষের মালা গলাতে রুদ্রাক্ষের মালা। দেবাদেব মহাদেব কৈলাস পর্বতে বসে বসে রাম নাম জপ করছেন। তা কেন রাম নাম জপ করছেন গো? না শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। এইদিকে কৈলাস পর্বতে কে আসছেন জানেন? না দেবশ্রী নারদ। তা বিনা যন্ত্রে নাম গাইতে গাইতে চলে আসছেন কৈলাস পর্বত। কেমন ভাবে? তোমরা গাও রে বদন করে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। তোমরা গাও রে বদন হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে বদন হরে কৃষ্ণ নাম। মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাও গোবিন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই নাম ভোলা জপে ভোলা জপে, এই নাম ভোলা জপে কৈলাসেতে গৌরী লয়ে মা। এই নামে নারদ জপে, এই নামে নারদ জপে বিনা লয়ে অবিরত অবিরাম। গাও রে বদন করে হরে কৃষ্ণ তোমরা গাও রে বদন হরে কৃষ্ণ। দেবশ্রী নারদ কৈলাস পর্বতে যেই না এসেছেন অমনি মহাদেবের মনে খুব আনন্দের সঞ্চার। কারণ কারণ দেবাদিদেব মহাদেব রাম নাম শুনতে ভালোবাসেন আর দেবাদিদেব মহাদেব রাম নাম শুনতে ভালোবাসেন। আর এইদিকে দেবশ্রী নারদ নাম গাইতে ভালোবাসেন। তাই নারদ মুনিকে দেখে দেবাদেব মহাদেব বলে, নারদ মুনি তুমি তো স্বর্গ মর্ত পাতাল তিন জায়গায় আসা যাওয়া করো, তা তুমি কি আমার বর্তমান শ্বশুর বাড়ির খবর কিছু জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, আরে বাবা মেঘ না চাইতেই জল। তাই নারদ মুনি বলছেন, প্রভু আমি তোমার শ্বশুর বাড়ির সব খবর জানি, কিন্তু তুমি যতই না শোনো ততই তোমার জন্য মঙ্গল। কেন কেন মঙ্গল কেন? না শোনো প্রভু, যেখানে তোমার অপমান সেখানে আমার ভালো লাগে না। কি হয়েছে বলো? তোমার কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে বলো। বলছি প্রভু, কিন্তু পরে কিছু আমায় বলো না। বলছি না না বলবো না। তাই শুনুন প্রভু, দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি তোমার আসে ত্রিভুবন করেছেন মন্ত্র, বিশুদ্ধবাদে
শান্তি পাবার আছে ত্রিভুবন করেছে তুমি শুধু বাদে দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ তুমি শুধু বাদে দক্ষ রাজা করেছে যজ্ঞ শান্তি পাবার আছে ত্রিভুবন করেছে নিকল্প তুমি শুধু বাদে তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু তোমার শ্বশুর দক্ষ রাজা প্রভু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু শ্বশুর মশাই দক্ষ রাজা প্রভু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু নারদ মুনি বলছে প্রভু দক্ষ রাজা করছেন যজ্ঞ শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ কিন্তু তুমি শুধু বাদে নারদ মুনির কথা শুনে মহাদেব বলছে নারদ মুনি আমার শ্বশুর আমাকে নিমন্ত্রণ করেনি আমার কোনো কষ্ট নেই আর আমাকে নিমন্ত্রণ করবেই বা কেন আমি তো ভিখারি শ্মশানে থাকি বাঘছাল করি ভূত প্রেতকে নিয়ে ঘুরি আর আমি তো একটু আবার নেশাও করি তাই যাই হোক আমাকে নিমন্ত্রণ করেনি আমার কোনো দুঃখ নেই কিন্তু যত ভয় বাবা নারদ মুনি তোমার তাই নারদ মুনি বলে শোনো গো নারদ মুনি তোমায় বলি কানে কানে শোনো গো নারদ মুনি তোমায় বলি কানে কানে বলি কানে কানে শোনো গো নারদ মুনি বলি কানে কানে বলি কানে কানে শোনো গো নারদ মুনি তোমায় বলি কানে কানে বলি কানে কানে শোনো গো নারদ মুনি বলি কানে কানে যোগের খবরে যেন সতী নাহি শুনে না গো, সতী নাহি শুনে লোকের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে এই যোগের খবরে যেন সতী নাহি শুনে না গো, সতী নাহি শুনে লোকের খবর যেন সতী নাহি শোনে, সতী নাহি শোনে। সতীর কানে দিও না খবর সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর সতীর কানে দিও না খবর, সতী বড় অভিমানী সতীর কানে দিও না খবর, তোমার হাতে ধরি বিনয় করি সতীর কানে দিও না খবর। নারদ মুনি মনে মনে চিন্তা করছে তা কি হয় আমি ভেবেছিলাম যে ভৈরবকে খবরটা দিয়ে উগ্র ভৈরব করে দেব কিন্তু বাবার তো কিছু হলো না এখন আমি কোনো রকম করে যদি খবরটা মাকে দিতে পারি আর মা বলবে আমি বিনা বাপের বাড়ি যাব আর বাবা বলবে বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে নি তুই বাপের বাড়ি যাবে কি করে দুজনে যখন ঝগড়া হবে তবে আমার মনোবাসনা পূর্ণ হবে তাই নারদ মুনি বলছেন প্রভু এতদিন পর কৈলাসে এলাম আপনার সঙ্গে দেখা করলাম
প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম। এবার মা যদি জানতে পারে যে কৈলাসে নারদ এসেছিল অথচ আমার সঙ্গে দেখা না করে চলে গেছে, তাহলে মায়ের মনে খুব কষ্ট হবে। তাই বলছি কি বাবা একটু মায়ের কাছে যাচ্ছি। তাই বাবা ভোলা বলছে যাও। তবে বাবা ভোলা কিছু জানে না, বলছে এই তিন সত্য করছি বাবা, এই দক্ষ যজ্ঞের খবর বলবো না। বাবা ভোলার কাছে বললো যে দক্ষ যজ্ঞের খবর বলবো না। আর মনে মনে নারদ এই দক্ষ বললেন কি দক্ষ যজ্ঞের খবর বলবো। এবার নারদ মুনি আমার চলে যাচ্ছে সতী মায়ের কাছে। কেমন ভাবে দাঁড়িয়ে আছেন দক্ষবালা ত্রিনয়নী দাঁড়িয়ে আছেন দক্ষবালা ত্রিনয়নী নারদমুনি করিলেন প্রণাম, নারদমুনি করিলেন প্রণাম। শঙ্কর শঙ্করী উমা পুরনাশিনী শ্যামা, শঙ্কর শঙ্করী উমা অসুরাশিনী শ্যামা, শঙ্কর শঙ্করী উমা পুরনাশিনী শ্যামা। মায়ের কাছে শঙ্কর শঙ্করী উমা অসুরাশিনী শ্যামা, করো মম মনস্কামনা, করো মন মনস্কামনা, আমায় হরি ভক্তি দাও মা, হরি ভক্তি দাও মা, আমায় হরি ভক্তি দাও মা, হরি ভক্তি দাও, তব চরণে মিনতি, হরি ভক্তি দাও, তব চরণে মিনতি। আমায় হরি ভক্তি দাও মা। নারদ মুনিকে দেখে সতী মায়ের খুব আনন্দের সঞ্চার, কারণ যখন থেকে ভোলানাথের সঙ্গে বিয়ে হয়েছে সতী তখন থেকে বাপের বাড়ি যেতে পায় না। আর যখনই যেতে চায় ভোলানাথ এমন মিষ্টি মিষ্টি কথা বলে দেয় তার বাপের বাড়ি যাওয়া হয় না, আর তার কারণে বাপের বাড়ির খবরও পাওয়া হয় না। এদিকে সতীমা দেখছেন যে নারদ যেহেতু স্বর্গ মর্ত পাতাল তিন জায়গায় আসা যাওয়া করেন, তাহলে আমার বাপের বাড়ির খবরটা আমি নারদের কাছে পেয়ে যাব। তাই নারদ মুনিকে বলছে, নারদ মুনি তুমি তো স্বর্গ মর্ত পাতাল তিন জায়গায় আসা যাওয়া করো, তা তুমি কি আমার বাপের বাড়ির খবর কিছু জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, রে বাবা এখানেও মেঘ না চাইতেই চল। নারদ মুনি বলছেন, মাগো আমি তোমার বাপের বাড়ির সব খবর জানি, আমি তোমার বাপের বাড়ির সব খবর জানি মা, কিন্তু তোমার স্বামী আমাকে বলতে নিষেধ করে দিয়েছে। কি হলো? কি বললো সে নারদ? আমার বাপের বাড়ির খবর আমার স্বামী আমাকে বলতে বন্ধ করেছে, নিষেধ করেছে। তুমি জানো আমি কে? আমি হলাম চণ্ডী। তুমি যদি আমার স্বামীর ভয়ে আমাকে বাপের বাড়ির খবর না দাও, আমি তোমাকে এমন অভিশাপ দেব যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভস্ম হয়ে যাবে। নারদ মনে মনে চিন্তায় বিপদে পড়লাম রে বাবা, যদি বলি
শিবের রসানল, আর যদি না বলি তাহলে চণ্ডীর কপাল। নারদ মনে মনে চিন্তা করছে এক কাজ করা যায়, দক্ষ যজ্ঞের খবর সতীকে বলে শিবের সঙ্গে দেখা না করে দৌড়ে পালিয়ে গেল। তাই নারদ মুনি বলছে, মাগো তোমার বাপের বাড়ি বিরাট কাজ হচ্ছে, দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাওয়ার আসে, ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, মাগো তোমরা শুধু যেই না দৌড়ে চলে গেলেন, অমনি সতী মামা ছুটতে ছুটতে চলে এলেন ভোলানাথের কাছে। ভোলানাথের চরণ দুটি জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, শোনো গো আমারও স্বামী, তোমার চরণে আমি করি নিবেদন, পিতার যজ্ঞে যাব আমি, পিতাও গো শিব কয়ে শোনো সতী, হত দেহ মনে, কেমনে যাইবে তুমি তোমার বাপের বাড়ি, বলো সতী বিনা নিমন্ত্রণে, যেই না এটা বলেছেন সতীমা বলছে, না আমি যাবই, আমি যখন বলেছি আমি আমার বাপের বাড়ি যাব আমি যাবই, দেখি তুমি কি করে আটকাও। শিব বলছে, কি বললে? আমি শান্ত থাকি বলে তুমি ভেবেছো কিছু? যেই না সতী মায়ের সঙ্গে যুদ্ধ হয়ে গেলেন, ঝগড়া হয়ে গেলেন, অমনি শিব কি করেছেন না, শিব একটা বিরাট ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে গেছে, দেখি তুমি কি করে বাপের বাড়ি যাও। শিবকে দেখে সতীমা বলছে, স্বামী তুমি যে এরকম করছো তুমি আমাকে আটকাতে পারবে? হ্যাঁ পারবো। সতীমা করলেন কি মা, সতী ছিলেন এক, হয়ে গেলেন 10, একেবারে 10 মহাবিদ্যার রূপ ধারণ করলেন। শিব কখনো দেখছেন কালী, কখনো দেখছেন তারা, কখনো ভৈরবী, কখনো উমেশ্বরী, কখনো ছিন্নমস্তা। যখন 10 মহাবিদ্যার রূপ দেখেছেন, অমনি ত্রিশূলটা ছেড়ে দিয়ে শিব কি বলছে দেখুন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্गा क्षमा शिवा धात्री स्वाहा सदा नमस्तुते, द्रष्टा करलवदने मुंडमाला विभूषणे चामुंडे मुंडमाथने नारायणी नमस्तुते, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तेश्चै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु कालरूपेण संस्थिता नमस्तेश्चै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्तेश्चै 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 नमो नमः। এবারে সতী বলছেন, স্বামী সাধ মেটলো। শিব বলছে, সতী তুমি এই তোমার এসব বন্ধ করো, আর আমি দর্শন করতে পারছি না। যখন বললো আমি তোমার বাপের বাড়ি যাব যাব বলছি, তখন তুমি কি বলছো, না যেতে দেব না। আর যেই না এইসব ভয়ঙ্কর রূপ দেখিয়েছে, অমনি বলছে যাও যাও। তো স্বামী আমার বাপের বাড়ি বিরাট কাজ হচ্ছে, যজ্ঞ হচ্ছে, সেখানে কত কুটুম বাটুম আসবে, হ্যাঁ আমার দিদি আসবে, অতদিন পরে আমি বাপের বাড়ি যাচ্ছি, তো আমার কিছু গহনা দাও, শাড়ি দাও।
শিব বলছে সতী তোমাকে যদি আমি দিতে পারি তাহলে আমার কি এই দশা হয়? কারণ কারণ তুমি হলে রাজদুলারি, আমি হলাম দিন ভিখারি। আর আমার অবস্থাটা একবার চেয়ে দেখো, কি চেয়ে দেখো, তুমি তো ঠিক আছো, ঠিক আছে, এই দেখো তৈল বিনায় আমার মস্তকেতে জটা, আর অন্য ভাবে খাই আমি সিদ্ধি বাটা। রবিনায় আমার মস্তকেতে জটা, অন্যভাবে খাই সিদ্ধি বাটা। হইল বিনায় আমার মস্তকেতে জটা, অন্য ভাবে খাই আমি সিদ্ধি বাটা। মস্তকেতে জটা, অন্যভাবে খাই সিদ্ধি বাটা। বাবার বসনের অভাবে বাগছালা, বসনের অভাবে বাগছালা, আর বসনের অভাবে বাগছালা। বসনের অভাবে বাগছালা। এখন কোথায় পাবো বলো সোনা দানা? প্রাণের সতী ও গো আমার প্রাণের সতী, ও গো আমার। প্রাণের সতী। তবে দেবো দেবো, তুমি যখন বলছো আমি দেব। তাই বাবা ভোলা সতীমাকে কি দিলেন জানেন না? সাদা শাড়ি, লাল পাড়, আর পায়ে দিলেন আলতা, আবার কোলা, সিঁথিতে সিঁদুর, আর গলায় দিলেন একটা রক্ত জবার মালা। যা সতী, তোমার কাছে খুব সুন্দর মানিয়েছে। কিন্তু বাবা ভোলা জানেন যে সতী বিনা নিমন্ত্রণে তার পিতার বাড়ি যাচ্ছে। হয়তো সতীকে অনেক অপমানিত হতে পারে, এবং সতী যদি অপমান সহ্য না করতে পারে, যদি কিছু করে ফেলে, তাই সঙ্গে দিলেন নন্দী আর হিন্দিকে। এবার মা আমার যাচ্ছেন পিতৃগৃহে। কেমন ভাবে? আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে, আনন্দেতে চলে বাপের বাড়ির পথে, আনন্দেতে চলে বাপের বাড়ির পথে। আর নন্দী আর পিতৃ যাই যাই মায়ের সঙ্গে, আর নন্দী আর পিতৃ যাই যাই মায়ের আবার দেখিতে দেখিতে মা বাপের বাড়ি এলো। দেখিতে দেখিতে মা বাপের বাড়ি এলো। দেখিতে দেখিতে মা বাপের বাড়ি এলো। দেখিতে